পৃথিবীর কোন ধর্ম নাই ইসলামের ধারে কাছে আসতে পারবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? আমরা অনেক সময় দেখেন আমরা স্বামী স্ত্রী নফল নামাজ পড়তেছি, নফল ইবাদত বন্দি করতেছি। আচ্ছা, এটা সেরা না আমরা স্বামী স্ত্রী দিয়ে এই সময় কিছু আনন্দ করতেছি, মেলামেশা করতেছি, সেটা সেরা? তাই এখন আপনারা বলেন, আমি ফরজ ইবাদত না, ফরজ ইবাদতের কোনো কথা নাই, ফরজগুলো টানে টানে ভরে ফেলতে হবে, ফরজের ব্যাপারে কোনো ছাড় নাই, এই কথা রাখেন। নফল নামাজ, নফল ইবাদত বন্দিগি, আমরা বসে বসে নফল ইবাদত করতেছি, আমি স্বামী স্ত্রী বসে বসে নফল নামাজ পড়তেছি, নফল ইবাদত বন্দি করতেছি, জিকির আজকার করতেছি, কোরআনের পাকের তেলাওয়াত করতেছি, যেগুলোকে আমরা অতিরিক্ত নফল ইবাদত বলি, যেগুলো আমার উপর আবশ্যকীয় না, অথবা নফল রোজা রাখতেছি। আচ্ছা, নফল রোজা রাখলাম, নফল নামাজ পড়লাম, এটা সেরা সওয়াবের মধ্যে এটা বেশি, না এই সময় আমরা স্বামী স্ত্রী মেলামেশা করলাম, আনন্দ করলাম, এটা বেশি সেরা? আমাদের শরীয়তের ফাইসালা ইয়ার লাগবেন। নবী হাদিসে পাকে কি বলেছেন? লা তাসুমু ইমরাতুন ইল্লা বিইذনি যাওজিহা। অন্য হাদিসে এইভাবে আরও আছে, আমি সবগুলো সংক্ষেপে বলে যাচ্ছি যেহেতু সময় বেশি নেব না, যে তোমরা নফল নামাজ পড়বে, নফল ইবাদত পড়বে, নফল রোজা রাখবে, এটা যেমন সওয়াব, এর চেয়ে আরও বেশি সওয়াব তোমরা স্বামী স্ত্রী আনন্দঘন পরিবেশে সময়টা অতিবাহিত করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী যখন ঘরে থাকবে, কোনো স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখাও মানা। কি বললাম রে? স্বামী যখন ঘরে থাকবে, স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখাও মানা। এই জন্য কি আল্লাহ রাখবেন শরীয়তের ফাইসালা স্বামী স্ত্রীর মধ্যে। ওনারা ওই আমাদের মধ্যে অনেক আছে শুধু এমনি এমনি নফল রোজা রাখেন না, অসুবিধা, আমি তো মানা করতেছি না, সময়ে সময়ে রাখবেন, কিন্তু স্বামী স্ত্রীকে অধিকার থেকে বঞ্চিত করে আপনি নফল রোজা রাখার অনুমোদন শরীয়তে আপনাকে দেয় নাই। এই জন্য আমরা যারা স্বামী স্ত্রী আছি, আমরা নফল ইবাদত সময় সময় করব, সময় সুযোগে, কিন্তু আমাদেরকে নফল ইবাদতের চেয়েও স্ত্রী নিয়ে আনন্দঘন পরিবেশে সময় অতিবাহিত করা, এটা আল্লাহ রসুলের দরবারে আরও বেশি পছন্দনীয়, এটা আরও বেশি সওয়াবের ব্যাপার। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ছেলে কোরআন তেলাওয়াত করতেছে, আমার ছেলে কিছু নফল নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, এই ক্ষেত্রে আমরা কোনো মা বাবায় ছেলেকে বাধা দিই? আরও খুশি হয়ে থাকি, আরও কি হয়ে থাকি? খুশি হয়ে থাকি। তাহলে আমার ছেলে নফল নামাজ পড়তেছে, আমরা মা বাবারা খুশি, আমার ছেলে ভালো কাজ করতেছে, আমরা মা বাবারা খুশি। তো এর চেয়ে ভালো যেটা ওর স্ত্রীকে নিয়ে ও আনন্দ করতেছে, বা ওর স্ত্রীকে নিয়ে ও একটু বেড়াচ্ছে শরীয়সম্মতভাবে, এই ক্ষেত্রে মা বাবারা অসন্তুষ্ট কেন হব? একটু কি আল্লাহ কেন না? ও তো ওইটার চেয়ে আরো ভালো কাজ করতেছে, দেনে ও নফল নামাজ পড়তেছে, আপনি মা বাবা খুশি, ও কোরআন তেলাওয়াত করতেছে, আপনি মা বাবা খুশি, ও জিকির আজকার করতেছে, আপনি মা বাবা খুশি। তো এটার চেয়ে তো আরো বেশি ভালো কাজ যেটা ছিল, ওর স্ত্রীকে নিয়ে ও মেলামেশা করতেছে, ওর স্ত্রীকে নিয়ে ও একটু বেড়াইতে গেছে, আনন্দ করতেছে, সেই ক্ষেত্রে আপনি কেন বাধা দেব? একটু খেয়াল করবেন, এটা বাধা দেওয়াটা সম্পূর্ণভাবে কোরআন হাদিসের লঙ্ঘন, এটা সম্পূর্ণভাবে এটা নিষেধ করা হয়েছে। আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, ওনারা স্বামী স্ত্রী আনন্দঘন পরিবেশে সময় অতিবাহিত করবে, এই জন্য এটা নিষেধ করা হয়েছে। খবরদার তোমরা এই ক্ষেত্রে তাদেরকে কি করবে না? বাধা দেবে না, তাদের অধিকার থেকে তাদেরকে কি করবে না? বঞ্চিত করবে না। কারণ তোমরা যদি তাদেরকে বাধা দাও, এটা অনেক সময় নেগেটিভ অবস্থা হয়ে যাবে, অনেক সময় ওদের মাইন্ড পরিবর্তন হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, ছেলে মেয়ে হারাপ সহজে হয় না, অনেক সময় আমরা হারাপ করে ফেলি। ছেলে মেয়ে অনেক সময় আমরা কি করে ফেলি? আমরা অনেক সময় ছেলে মেয়েকে হারাপ করে ফেলি। এই জন্য বস কথা সংক্ষেপ, শুধু এই কথাই বলবো, আমরা যেন প্রত্যেকের অধিকার, ঘরের ছেলের বউকেও তার শ্বশুর শাশুড়ির অধিকার দিতে হবে, তার স্বামীর অধিকার দিতে হবে, সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, একটা সুখ শান্তি সমৃদ্ধি পরিবার তাকে কামনা করতে হবে, ওই পরিবারের ওই পরিবারের উন্নতির চিন্তা ভাবনা তার কাছে থাকতে হবে, এইভাবে তাকে জীবনযাপন করতে হবে। আর একইভাবে আমাদের প্রত্যেক
এই মা বাবা প্রত্যেক স্বামী সবাইকেও স্ত্রীর প্রতি সেই খেয়াল রাখতে হবে, স্ত্রীর প্রতি যেন কোনো অবমূল্যায়ন না হয়, কোনো অসম্মান না হয়, তার সাথে কোনো স্নেহের মধ্যে মায়া মমতার মধ্যে যেন কোনো ঘাটতি না হয়, সেই কথাও আমাদেরকে চাইতে হবে। এক কথায় আমার ছেলেকে যেভাবে ভালোবাসবো, আমার মেয়ের স্বামীকেও সেভাবে ভালোবাসবো, আমার মেয়েকে যেভাবে ভালোবাসবো আমার ছেলের স্ত্রীকেও সেভাবে ভালোবাসবো।